সাথী বন্ধুরা, এক অবগতা। রাষ্ট্রীয় পর্যায়ে শোক বার্তা বহু ব্যঙ্গোক্তি জ্ঞাপন করেছেন কোনো এক ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। আমি ওনাকে বলি, এটা বোধ করি অনুচিত, অধিকার চর্চা করেছেন। কারণ শোক বার্তা বাহী জীবন প্রকাশ্যে কখনোই আনন্দ চিত্ত বিনোদনে নয়। তাহলে আপনার পিতৃবিয়োগে আপনার আম্মা কাঁদতেন না, আপনার আনন্দেও আপনার ভাই বোন কেঁদেছিলেন। আর সুযোগ্য সন্ধানে সন্তান হতে পারে উল্লাসী, তবুও বিনোদনে দূর অভিসন্ধিমূলক অর্থের দোলে ভুললেও কাঁদে তার মন, তবুও সে কাঁদে। কিন্তু আপনি ব্যঙ্গোক্তি করেই ছাড়েননি শুধু, ওর মধ্যেও আরও অভিসন্ধি আছে। সেটা বোধ করি অর্থনীতি। দেশটাকে অন্য হাতে বিক্রি করার মতো সুগম পরিস্থিতি খুঁজছেন আপনি। না, পারবেন না। কারণ এ দেশ জাতি সচেতনতা আনয়ন করতে পেরেছে সংস্কারের মধ্যেই। ওই ডক্টর ইউনূস সাহেবের মাঝ দিয়ে দেশ চলবে। বোধ করি কোনো নির্বাচনের আশা করে বা দেশটাকে অপহরণ করে ভিনদেশি হাতে তুলে দেবেন ভারতের হাতে, এটা হবে না। গোলামির দিন শেষ করুন। আপনি আপনার নিজেকেও বোঝান এটা অনুচিত, অধিকার। নিজের দেশটাকে, জাতিটাকে আরেক হাতে ফুটবল তৈরি করে দিয়ে দূরে বসে খেলা দেখা। আপনিও বাঁচবেন না সেদিন। লাথি ফুটবল হিসেবে আপনার আমার সকলেরই সমন্বয় হবে, স্মরণে রাখবেন। কথাটা না জানি কেমন, জিজ্ঞেস করুন আপনার পিতৃবিয়োগের পর। আপনার আনন্দ হলেও আপনার মায়ের কাছে, ভাইয়ের বোনের কাছে জিজ্ঞেস করুন তাদের অবস্থা কি ছিল। তারা এই দুর্বৃত্তের অধিকারী হওয়ার স্বাদ তাদের মধ্যে ছিল না। আপনার মধ্যে আপনি যেমনটা প্রকাশ করেছেন। একজনের শোকে কখনোই ব্যঙ্গোক্তি জ্ঞাপন করা অমানসিকতা, অমানবতা ছাড়া আর কোনো কিছু নয়। দূর অভিসন্ধি ছাড়া আর কিছুই নয়। দেশের সকল ছেলেরা তোমাদের হুঁশিয়ারি, শহরচিত্র লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো এবং বাজারজাত করো সফলতা। দেশ কৃষক বন্ধু, আমরা সকলেই চাষাবাদে ব্যস্ত থাকি। সংস্কার চাই, অন্যদিকে আমাদের কোনো মন যাবে না। ধন্যবাদ। দেখা হতে পারে আরেকটা ভিডিওতে।